সংগঠনের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে আধা বেলা ধর্মঘটের ডাক দিয়েছে ট্যাঙ্ক লরি শ্রমিকরা। এ বিষয়ে আমরা আরো জানবো। খুলনায় যাচ্ছি, সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন সেখানে। প্রবীর, আজকের পরিস্থিতি কেমন দেখছেন, বিশেষ করে শ্রমিকরা কি বলছেন? শ্রমিকদের বক্তব্য একটাই, তাদের নেতা এবং খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা যে কর্মবিরতি পালন করছে সেই কর্মবিরতি অব্যাহত থাকবে। অর্থাৎ কর্মবিরতির ফলে খুলনা পদ্মা, মেঘনা, যমুনা যে তিনটি তেল কোম্পানি ডিপো রয়েছে সেই ডিপো থেকে তারা তেল উত্তোলন করছে না, এবং সেই তেল উত্তোলন করে যেটা করে থাকে খুলনা বিভাগের 10 জেলা, বৃহত্তর ফরিদপুরের 4 জেলা এবং বরিশালের পিরোজপুর জেলা, অর্থাৎ 16টি জেলায় তারা এই তেল পরিবহন করে থাকে। যে তারা পাম্পে দেয়, সেই পাম্পের মাধ্যমে মানুষ আসলে তেল পায়। দাঁড়াও, এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। সে কারণে যেহেতু গত 2 দিন ধরে তারা তেল উত্তোলন করছে না, তেল সরবরাহ করছে না, পাম্পগুলোতে ইতিমধ্যে তেল সংকট হতে শুরু করেছে। অর্থাৎ দুপুর নাগাদ মানুষ তেল পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। আমরা যে পাম্পটিতে রয়েছি, যদি সেই পাম্পের লোকজনের সঙ্গে একটু কথা বলি, শেষ কবে তেল পেয়েছেন, কতটা তেল পেয়েছেন এবং যে তেল আছে সেটা কতদিন চলবে? শেষ তেল পাইছি পরশু দিন 2-3 গাড়ি, আর এখনো পর্যন্ত যা আজকের দিন যেতে পারে নাও পারে, পর্যাপ্ত যতক্ষণ আছে ততক্ষণ বিক্রি করবো, শেষ হয়ে গেলে বন্ধ। পেট্রোল, অকটেন, ডিজেল কোনটা বেশি আছে আর কোনটা কম আছে? সবটাই সমান সমান, এখনও নাই। আপনার ডিজেলটা একটু বেশি আছে, পেট্রোল একটা আছে, ঘাটতি আছে। আমরা শুনছিলাম এটি আসলে একটি সংকট তৈরি হয়েছে। গতকাল প্রশাসনের সঙ্গে নেতৃবৃন্দদের সভা হয়েছিল, সেই সভাটি আসলে ফলপ্রসূ হয়নি। না হওয়ার ফলে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মীর মোকসেদ আলী তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন আজকে 2টো পর্যন্ত সারা বাংলাদেশের শ্রমিকরা তাদের সঙ্গে একসাথে কর্মবিরতিতে গিয়েছে। এবং খুলনার শ্রমিকরা যেটা বলেছে, যত সময় পর্যন্ত মীর আলী আজিম তার মুক্তি দেওয়া না হবে এবং যত সময় পর্যন্ত তাদের যে সমিতির ঘর রয়েছে পর্যন্ত এটি চলবে। আমরা বুঝেছি। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ প্রবীর।